الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر وأنثى فلنحيينه حياة طيبة اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর, তিনি এক দিনের নিসবতে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ পাক তার ইবাদত গোলামি করতে বলছেন। সমস্ত গোলামির মধ্যে উত্তম গোলামি হলো as-সালাত, নামাজ। নামাজের মাধ্যমে আমরা একটা জিনিস শিখতে পেলাম, নামাজের মধ্যে একজন ইমাম নিযুক্ত হয়। যারা নামাজ পড়বে ইমামের সাথে একসাথে ইমামের ইত্তেবা করতে হয়। ইত্তেবা মানে অনুসরণ করা। আরেকটাকে বলা হয় এনকিয়াদ। ইত্তেবা, এনকিয়াদ। এনকিয়াদের মানে হলো ইমাম সাহেব যেইভাবে যা করেন সেইভাবে সব কিছুকে আদায় করা। ইত্তেবা আর এনকিয়াদ প্রায় কাছাকাছি। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধল, মুক্তাদি যদি মনে করে যে আমি এই সময় একটু রুকু করে নেই, তাহলে ইমামের ইত্তেবা হবে না। ইমাম সাহেব রুকুতে, মুক্তাদি দাঁড়িয়ে আছেন, ইমামের ইত্তেবা হবে। ইত্তেবার মধ্যে বলা হচ্ছে যে যাকে অনুসরণ করা হয় তার কদম বকদম, তার প্রত্যেকটা কাজের সাথে নিজকে একত্রিত করা, এটাকে ইত্তেবা বলা হয়। তবে ইত্তেবার মানির মধ্যে আরেকটা জিনিস আছে। ইত্তেবার মধ্যে ওলামাই কেরাম বুঝবেন, তার মধ্যে একটা তাবউন, তা বা আইন তাবউন একটা শব্দ আছে। এটার শব্দের অর্থ হইল পিছে। ইত্তেবা করব যে যাকে ইত্তেবা করব তার পিছে থেকে থেকে অনুসরণ করা লাগবে, আগে না। তার মানে ইমাম সাহেবের পিছনে ইত্তেবা করবে মানে ইমামের আগে কোনো কাজ হবে না। ইত্তেবার মধ্যে এটা আছে যে ইমামের পিছে পিছে হতে হবে। ইমাম রুকুতে গেছে, আমি ইমামের পিছে রুকুতে যাব। ইমাম সেজদায় গেছে, আমি ইমামের পিছনে সেজদায় যাব। ইমাম দাঁড়ালেন, আমি ইমামের পিছনে দাঁড়াবো। এমন না যে ইমামের আগে হয়ে যাবে। নমুনা তো একরকম হলো, ইমাম সাহেব রুকু করলেন, আমিও রুকু করছি, দেখতে তো এক হিসাবে মোটামুটি অনুকরণ পাওয়া গেছে, কিন্তু ইত্তেবা হয় নাই। কারণ মুক্তাদিরটা আগে হয়েছে, ইমামেরটা পরে হয়ে গেছে। সমান সমানও হতে পারবে না, কমপক্ষে একটু না একটু পিছনে হতে হবে। তাকবীরে তাহরিমার মধ্যে
ইমাম সাহেবকে এই জন্যই মাসালা বলে দেওয়া হয়েছে, সমস্ত মুফতি সাহেবেরা ইমাম সাহেব তাকবীরে তাহরিমার মধ্যে লম্বা করে টান দিবে না। অনেক অনেক জায়গার মধ্যে ইমাম সাহেবেরা মাসালা জানে না, এই জন্য আল্লাহু আকবার এরকম অনেক জায়গায় ইমাম সাহেব মাসালা জানে না। কারণ ইমাম সাহেবের এই লম্বা টানের ফাঁকি দিয়া মুসল্লি উনি নিয়ত বাঁধা ফেলছে, ইমামের আগে হয়ে গেছে মুসল্লির নিয়ত। এই ইমামের পিছনে ইত্তেবা করে তাকবীরে তাহরিমা সহি হলো না। তাকবীরে তাহরিমা হইছে কিন্তু ইমামের ইত্তেবা হয়নি। এই জন্য মুক্তাদি ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, ইমাম সাহেবের আল্লাহু আকবার শেষ হইল, মুক্তাদিও আল্লাহু আকবার কমপক্ষে সামান্য একটু সময়, একেবারে আধা সেকেন্ড হলেও কমপক্ষে মুক্তাদিরটা একটু পরে হতো, তাইলে ইত্তেবা পুরাপুরি হয়। ইত্তেবা তাবান যেহেতু পিছে পিছে হবে, আগে হতে পারবে না। এই নামাজের মধ্য থেকে এই ইত্তেবা, যেহেতু শরীয়তের সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নামাজ, আর নামাজের মধ্যে সর্বোৎকৃষ্ট নামাজ হলো জামাতের সাথে আদায় করা। জামাতের সাথে আদায় করতে গেলে একজন ইমাম হবে আর বাকিরা তার ইত্তেবা করবে, এরা মুক্তাদি হবে, তার অনুসরণ করে করে চলবে। এর মধ্যে নামাজের দ্বারা আর ইমামের এই কাজটার মধ্যে আরেকটা জিনিস আছে যেটাকে এনকিয়াত বলা হয়। এই এনকিয়াত যেটাকে সারেন্ডার বলা হয়, ইংলিশে সারেন্ডার বলা হয়, আত্মসমর্পণ, সমর্পণ যেটাকে বলা হয়, এটাকে এনকিয়াত বলা হয়। তো এই এনকিয়াতটা আমাদেরকে নামাজের মাধ্যমে শিখানো হলো। নামাজের মধ্যে একটা মানুষ পুরাপুরি, ইমাম সাহেব যতক্ষণ সেজদায় থাকে মুক্তাদি ততক্ষণ সেজদা থাকবে, ইমাম সাহেব যতক্ষণ রুকুতে না যাবে দাঁড়িয়ে থাকবে, মুক্তাদি ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। এটার থেকে আমাদেরকে এই জিনিসটুকু, এই যে আমাদের যে রাস্তাটা, যে রাস্তায় আমরা একটু মেহনত করার জন্য একটু ফিকির হাঁটাহাঁটি করতেছি, এই তাসাউফের লাইন যেটাকে বলা হয়, মাকসাদ তো সকলের এক, সেই একই মাকসাদের পিছনে মেহনত করতেছি সকলে। এখন এই উদ্দেশ্যে পৌঁছার জন্য হয়তো দেখা যায় মাধ্যম বিভিন্ন রকম, যার যে মাধ্যমটা ভালো লাগছে সে সেই মাধ্যমের অনুসরণ করে। এখন এই অনুসরণ করতে যাইয়া ইত্তেবা আর এনকিয়াত এই দুইটা পাশাপাশি জরুরি জিনিস। মাকসাদটা কি? মাকসাদ তো যেহেতু হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আমার হায়াতটা আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যায় আর আমি আখিরাতে আল্লাহ পাকের কাছে নাজাত প্রাপ্ত হয়ে যাই, এটাই তো সকলের উদ্দেশ্য। উদ্দেশ্য যদি এটা হয়, এই উদ্দেশ্যে যাওয়ার জন্য যা যা দরকার এগুলি সব কিছু হুবাহু করতে পারলে সে ইমামের ইত্তেবা করল। একটা অংশ ছুটে যায় তাইলে নামাজ ইমামের পিছনে পরিপূর্ণ হলো। এটা বড় কঠিনতম একটা বিষয়। দুনিয়ার জীবনে আপনারা আমার থেকে ভালো বুঝবেন,
এগুলি আপনাদের অভিজ্ঞতা বেশি। আপনাদের ব্যবসায়ী লেভেলের মধ্যে আছে একটা গেঞ্জি, জামা, সেট যেগুলি আপনারা বানাইতেছেন, মার্কেটে বিক্রি করতেছেন, এগুলাকে কয়েকটা হাত হইয়া আইসা পরে চেক হয়। এই চেকিং এর সময় যাইয়া দেখে কোনোখানে সিলাইটা ঠিক মতো হয়েছে কিনা, কোনোখানে একটা স্পট আছে কিনা, কোনোখানে একটা ফুটা পড়ছে কিনা, এগুলাকে রিজেক্ট মালের মধ্যে ফেলাই দেওয়া হয়। কি অসুবিধাটা? একটা ফোঁটা, এই জামাটার পরিপূর্ণ জামাটার মধ্যে একটা ফোঁটা পড়ছে বা একটা ছিদ্রি পড়ছে, পুরা জামাটাই তো ঠিক আছে, এটাকে রিজেক্টের মধ্যে ফালাইলেন কেন? কি অপরাধ করলো জামাটায়? একটা ফোঁটার কারণে এটাকে রিজেক্ট, বাজে মালের মধ্যে তাকে ফেলে দিলেন। এটা আপনার ওই ভালো প্যাকেটে, ভালো সুন্দর বাক্সের মধ্যে আপনার তাকে সাজানো যে অবস্থায়, সেই সৌভাগ্যটা তার জুটল না। কেন? শুধু একটা রিজেক্ট হয়েছে। অথচ ওই একই সুতা দ্বারা তৈরি হয়েছে, একই কারখানায় তৈরি হয়েছে, একই মেকিং তার মধ্যে চলছে, সব কিছু সুন্দর হলো, কিন্তু সর্বশেষ বাছুনির মধ্যে আইসা যখন বাছুট করলেন, এর মধ্যে একটা ছিদ্রি পাওয়ার কারণে এটাকে রিজেক্ট মালে ফেলাই দিলেন। এটাকে 1 নম্বর মালের প্যাকেটের ভিতরে ঢুকতে আপনি দিলেন না, সে আপনার সুন্দর সাজানো তাকের মধ্যে যাইতে পারল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য দুনিয়ার একটা গেঞ্জি, কাপড়, জামা স্বাভাবিক একটা ব্যাপার, এটার সামান্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আমাকে সংশোধন হওয়ার জন্য সমস্ত রাস্তা আল্লাহ বাতিয়ে দিয়েছেন। বলেন তো এমন কোন আছে যে আল্লাহ রাস্তা বাতিয়ে দেন নাই? সম্পূর্ণ রাস্তা আপনাকে আমাকে বাতিয়ে দিয়েছেন। আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি হজ করতেছি, আমি জিকির করতেছি, আমি তেলাওয়াত করতেছি, কিন্তু কোরআন এবং হাদিসের ফর্মুলায় যিনি ওই কষ্টিক পাথর নিয়ে বসে আছেন, সেই বসনওয়ালার কাছে সর্বশেষ বাছুটের জন্য যখন ফালাইলেন, উনি দেখে যে আপনার মধ্যে একটা একটা করে রিজেক্ট পাওয়া যাইতেছে। এখন দুনিয়ার মধ্যে আপনি ওই মালটাকে আপনার সমস্ত তাকের থেকে দূরে সরাইয়া দিলেন। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ এইটাকে রিজেক্ট মাল করে যদি তার বাছুনির মধ্যে আমাকে ফেলে দেয়, সেদিন আমার কি অবস্থা হবে? সেদিন তাকে আর খরিদ করার মতো আর কোনো কম দামি কাস্টমারও আসবে না, যে দাম কমাইয়া দিলাম কোন রকম গরিব মিসকিনরা ব্যবহার করবে। আল্লাহ পাকের বাছটের মধ্যে যদি রিজেক্ট হইয়া যায়, সেদিন পুনরায় আইসা সংশোধন হবার মতো আর নসিব হবে না। এই জন্যই এই রাস্তাটা এমন একটা রাস্তা, এটার মধ্যে আমার জীবনের সমস্ত কাজগুলাকে, যেগুলি আমরা যে বাতেনা, যেগুলির কারণে আমি কোনো আমার মালটা রিজেক্ট হইয়া যায়, আসল মালের প্যাকেটে ঢুকা যায় না, এগুলাকে সংশোধন করার জন্যেই আল্লাহ পাক বলছে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ জানাই দিলাম তোমার জীবনটাকে রিজিক থেকে তুমি বাঁচাইয়া
বিভিন্ন রকমের দোষ ত্রুটি মুক্ত বানাইয়া তোমার জীবনকে যদি তুমি দামি বানাইতে হয়, তোমাকে পরিপূর্ণ তুমি আত্মার পরিশুদ্ধ করো। তোমার এই পরিশুদ্ধ আত্মা দিয়া যদি তুমি সফল কাম হতে পারলা, আমি আল্লাহ পাক বললাম তুমি নিশ্চয়ই সফল কাম হয়ে যাইবা। কিয়ামতের ময়দানে আমার বাসুনির মধ্যে তুমি নাজাত পাইয়া যাইবা। ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই লোকটা নাকাম হয়ে যাবে, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে পরিত্যক্ত মালের কাতারে চলে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহ পাক বলছে খায়েব খাসির, নোকসানে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত পড়ে যাবে যে তার এই নফসটাকে, আত্মাকে সে পরিতৃপ্ত করতে পারে নাই, পরিষ্কার করতে পারে নাই, এটাকে মলে দিছে, নষ্ট করে ফেলছে। স্পষ্ট কথা আল্লাহ বলে দিল। এখন আমার এই শরীরের জীবনটা এটা একটা মালের মতোই মনে করেন। এখন আমাকে একটা একটা করে বাছনীয় যখন করা হবে, আমার জীবনের হাজারো কাজগুলি আমার মধ্যে সব ছিদ্রিওয়ালা পাওয়া যাবে, দাগওয়ালা পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আমার আল্লাহ পাক বলতেছে বান্দা তোমার অন্তরের মধ্যে তোমার এরকম রিজেক্টের কারণে, গুনার কারণে, নাফরমানির কারণে, ইত্তেবা এনকিয়াত পরিপূর্ণ না হওয়ার কারণে এক একটা করে দাগ পড়তে থাকে তোমার এই কাপড়ে। একটা একটা করে দাগ পড়ে, একটা করে দাগ পড়ে, পড়তে 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 তোমার কলবটা পরিত্যক্ত মালের মতো, রিজেক্ট মালের মতো হয়ে যাবে। এই কলব কোনোদিন আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এটা বড় কঠিন একটা ব্যাপার। দুনিয়ার কাপড়ের মধ্যে দাগ পছন্দ হয় না, কেমনে দাগ উঠাইবেন, ক্লিন বক্সে দিবেন, বিভিন্ন পাউডারের মাধ্যমে দাগ উঠাইতে মনে চায়, দাগওয়ালা জামাটা নিয়ে বাইরিতে মনে চায় না। আর আমার আল্লাহ পাক বলতেছে তোমার কলবের মধ্যে যে এতগুলি দাগ পড়ে আছে, এই দাগওয়ালা কলবটা নিয়ে বান্দা আমার কাছে আসার জন্য সাহস করলা তুমি কেমন করে, কেমন করে সাহস করলা এই দাগওয়ালা কলব নিয়ে আসবা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার বলছে বান্দা তোমাকে দাগমুক্ত কলব বানাতে হলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দা খালিস তওবা করো। আজকে নামাজ পড়ো নাই, আগামীকাল থেকে তুমি কঠিনতম সিদ্ধান্ত নাও, জীবনে ইচ্ছা করে আর নামাজ কাজা করব না। আজকে মিথ্যা কথা বলছো, আগামীকাল থেকে পরিপূর্ণ তুমি অঙ্গীকার করো আল্লাহ মিথ্যা কথা জীবনে আর বলবো না। একটা একটা করে যত গুনাহ হতে পারে প্রত্যেকটা গুনার জন্য এক একটা দাগ আসবে। এইভাবে করে জীবনটাকে তুমি রিজেক্ট মুক্ত করার জন্য ৬২ মালের মধ্যে না ফালাইতে হলে কলবটার মধ্যে তুমি ওয়াশ করার ব্যবস্থা করো। ওয়াশ করবা কি করে? তওবা তোমার জন্য লাজেম। बाजा बाजा हर चे गर बुत पुरुस्ती बाजा बाजा कर काफिरो बुत पुरुस्ती बाजा बाजा ई दरगाहे माँ दरगाहे ना उम्मीदिनी सदबार अगर तौबा शिकस्ती बाजा बाजा। এই জন্য আল্লাহ পাকের আরেফ বলতেছে, হে জগতের ইমানদারেরা মজবুত ভাবে তওবা করো, তওবার উপরে অটল থাকার জন্য চেষ্টা করো, ভালোভাবে চেষ্টা করো। তারপরে যদি ইনসান হওয়ার কারণে নফসের তাগাদায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় কখনো গুনাহ হয়ে যায়, কাউকে জানাইবার চেষ্টা করো না, একমাত্র আল্লাহ জানছে আর তোমার মধ্যে আছে। গোপন রাখা অবস্থায় খালেস ভাবে তওবা করো, এই দাগ থেকে কলবকে মুক্ত করো।
এটা তো করি না, এটা তো হচ্ছে না। এই দাগওয়ালা কলব নিয়ে আমি যাইতে চিন্তা করতেছি, সাহস কত বড়! আল্লাহ বারবার বলছেন যে এই জন্য তোমাকে বলছে, হ্যাঁ তুমি চেষ্টা, হাত্তালেন কান, তুমি চেষ্টা করবা যে তোমার কলবের থেকে দাগকে উঠাইতে হবে। আর কখন দাগ উঠবে? আল্লাহু আকবার। দাগ যেরকম মেডিসিন ওরকম লাগবে। হালকা দাগ পড়লে একটু ঘষা দিলেই উঠে যায়, দাগ যখন বেশি হয়ে যায় তখন এটার মধ্যে ব্লিচিং পাউডার লাগে, যেটা ওটার থেকে আরো পাওয়ারফুল। ওরকম পাওয়ারফুল মেডিসিন দিয়া ঘষা দিলে দাগ উঠে যায়। তো ঠিক আমার গুনাহ যেরকম হবে, আমার মধ্যে গুনাহটা যে আন্দাজা হবে, আমার তওবাটা ওরকম মাপের হওয়া লাগবে। যদি তওবা ওরকম হাকিকতওয়ালা তওবা যদি না হয়, এই দাগটা সহজে উঠবে না। আমার আল্লাহ তিনি দেখতেছে আমি তওবা করলাম, কোন ক্যাটাগরির তওবা করেছি, আমার তওবার পাওয়ার কত, এটা আল্লাহ দেখতে চায়। তওবার পাওয়ার যদি পাওয়ারফুল যদি হয়, তাহলে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার আসলিয়তকে পাল্টাইয়া আরেকটা আসলে বানাইয়ে দেয়। যেমনটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদের বোতল লইয়া যাইতেছে যুবক, ওমরে ফারুকের সামনে পড়ে গেছে, আর বলছে যেহেতু এখন যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল, ওমরের ব্যাট আমার পিঠে সহ্য হবে না, আমাকে যে দৌড়া মারা শুরু করবে। এই জন্য মনে মনে চিন্তা করছে, আল্লাহ ওমর আসতেছে রাস্তার মধ্যে, আমাকে যদি ওমর জিজ্ঞাসা করে আমি বলবো আমার এই বোতলের মধ্যে দুধ, আমি এই কথাটা বলবো। আর জীবনে কানটা না খাই আল্লাহ তোমার কাছে তওবা করলাম, জীবনে আজকে যদি ওমরের হাত থেকে যদি আমি বেঁচে যেতে পারি, জীবনের জন্য একটা ফোঁটা মদ আর কোনোদিন ব্যবহার করব না। তওবা যখন এরকম হাকিকতওয়ালা তওবা যখন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওমর জিজ্ঞাসা করেছে হাতে কি বলে, আমার হাতে দুধের বোতল। আল্লাহর জাতির উপরে ভরসা করে বলে ফেলছে, এটা কি দুধ হবে না মদ থাকবে তার এখনো জানা নাই। ওমর বলতেছে দেখি তোমার হাতের এটা কেমন, খুইলা দেখে আসলেই দুধের বোতল হয়ে গেছে। এই জন্য অন্যায় যেরকম হবে তার তওবাটা ওরকম পাওয়ারফুল হওয়া লাগবে। যখন পাওয়ারফুল তওবা হবে তখন এই মরিচাগুলি দাগগুলি দূর হবে, আর কলবটা তখন ধপধপ করতে থাকবে। আল্লাহু আকবার। এই কলব আপনাকে ইবাদতের দিকে আগ্রহ করে নিয়ে যাবে। যেই কোনো ইবাদত করবেন, ইবাদত মজা লাগবে, স্বাদ লাগবে। জিকির করেছেন আরো মজা লাগবে, আরো মজা লাগবে, আরো মজা লাগবে। নামাজ মজা লাগবে। মিথ্যা কথা বললে শরীরের মধ্যে বিষের মতো মনে হবে। গীবতের কথা বললে শরীরের মধ্যে বিষাক্ত অবস্থা হবে। এই জন্য তওবা পাওয়ারফুল তওবা হতে হবে। অন্যায় যেরকম হবে তওবাটা ওরকম পাওয়ারফুল হলে এই দাগগুলি মুছে যাবে। একেবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার একটা কলব নিয়ে আমি আল্লাহর কাছে যাইতে পারবো। নিজের দাগকে মোছা লাগবে। যারা আমরা এই রাস্তায় নাম লেখাইছি, আমাদের কিন্তু লাজেম, আজ পারলেন না কাল পারলেন না, হইতে হইতে 1 মাস গেল, 2 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গেল, কই আমি এখনো সেই গুনার মধ্যে লেগেই আছি। তা আমাকে যে হাতছানি দিয়া ডাকছে, তুমি আসো বান্দা, আসো আসো, আমি তোমাকে মাফ করে দিব, তা আমি কোন মুখে যাব? আমি ওই যুবকের মতো এরকম একটা তওবা করে এরকম একটা অন্তর নিয়ে যাই, আল্লাহ আমাকে পাল্টেই দিবে মুহূর্তের ভিতরে। তো তা করি না। জিকির করতেছি, গুনাহ করতেছি, জিকির করতেছি, অপরের হক নষ্ট করতেছি, জিকির করতেছি, বেপরদায় চলতেছি, জিকির করতেছি, হারাম খাইতেছি। জিকিরের জায়গায় জিকির, আমার কাজের কথা, আমার
আত্মা পরিশুদ্ধি হলো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বাসু নিয়ে ফেলাবে তখন বোঝা যাবে। তখন এই দুনিয়ার ধান্দাবাজির কারণে মিথ্যা কথা বললাম, এই বাল বাচ্চার ভরণ পোষণের জন্য ধোঁকাবাজি করলাম, মানুষের হক নষ্ট করলাম, শরীয়তের হুকুম নামাজ রোজা সব কাজা করে দিলাম, সেদিন দেখা যাবে যে কেউ নাই আমার পাশে, নাই কেউ নাই, সেদিন আমি। আল্লাহু আকবার। বুঝে তো আসে বুঝে আসে, কিন্তু আসলেও শয়তানের ওয়াসওয়াসার কারণে বুঝটা ঠিক রাখতে পারি না। একটা মানুষ মরতে দেখি, আরে মরার লাশ থোয়ার পরে একদিন পরেই আস্তে আস্তে করে মিরাসের বন্টনের পরামর্শ শুরু হয়ে যায়। আমার মতো বোকা আমি এই নামাজটা নষ্ট করছি এই পোলাবানের টাকা পয়সা সংগ্রহ করে থুয়ে যাওয়ার জন্য, এই নামাজ বাদ দিলাম, পোলাবানের সম্পদ বানাই দিয়ে গেছে, আর আমি মরতে দেরি, এরা এখন বাঘ লইয়া বসতে দেরি নেই। আমি মিথ্যা কথা বলছি এই ব্যবসাটার মধ্যে, মিথ্যা কথা বলে ব্যবসাটাকে উন্নত করতে গেছি, মিথ্যা করার গুনাহটা পাপটা আমার কাছে থাকলো, আর যারা বন্টন করে নিতেছে এরা মিথ্যা কথার একটা চুল পরিমাণ ভাগ নিবে না, একটা গুনার ভাগ তারা কেউ। আসলে ব্যাকল আমরা, আকল হয় না। আমার সত্য কথা বলবো, ধোঁকাবাজি করব না, কাহারও হক নষ্ট করব না, এর মধ্যে যেটুকু আমার তাকদীরে হওয়ার আছে এটুকু হবে। আল্লাহু আকবার। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে একটা গ্রাম্য মানুষ মুরিদ হইতে আসছে, অত বড় শিক্ষিত না, মূর্খ টাইপের মানুষ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাকে বায়াত করিলেন। বায়াত করাবার সময় শিরিক থেকে, গুনাহ কবিরাত থেকে তাকে তওবা করাইলেন। তো বায়াত করাবার পরে ওই লোক যাইবার সময় বলতেছে, হযরত, ইন্ডিয়াতে হযরত তো বলে না, মৌলবীজি, মৌলবীজি, আপনি তো আমাকে কবিরা গুনাহ থেকে তওবা করাইলেন, শিরিকের থেকে তওবা করাইলেন, আমি যে আফিন খাই, আফিন থেকে তো তওবা করার নাই। হযরত বলতেছে, মুझे क्या पता है कि तुम আফিন पीते हो? আরে তুমি যে আফিন খাও এটা তো আমি জানিও না। হে এখন নিজে স্বীকার করছে। হযরত তাকে বলছে, আগামীকাল তুমি আইসো, তোমার যে আফিন খাও ওই আফিনের পোটলা নিয়ে আইসো। আফিনের পোটলা নিয়ে আসছে। আনার পরে এগুলাকে ছোট ছোট গুলি বানাইছে, এরকম ছোট ছোট গুলি বানাইয়া তো হযরতের হাতে দিছে। হযরত আমার হাতে দাও, আমি দেখি কতটুক পরিমাণ খাও তুমি। বলে, হযরত আপনার হাতের মধ্যে যেগুলি আছে একদিন আমি এতগুলি খাই ফেলাই। হযরত চিন্তা করছেন যে অত করা অভ্যাস তার এটার মধ্যে, হয়তো একবারে নিষেধ করলে পারবে না করতে। তো হযরত একটা মাপ দেখাই দিলেন, বলে যে এই যে এতটুক এতটুক একদিন খাইবা, এর পরের দিন থেকে এর থেকে আবার 4 ভাগ করে 1 ভাগ আবার কমাইবা, এরপর দিন থেকে আরেক ভাগ কমাইবা। সেই লোক চিন্তা করছে, তাহলে তো শেষ টাইমে তো বুঝি কমাইয়া কমাইয়া, মানে শেষ অবস্থা কি, হয়তো দেখা যাবে ওই একটা ফোটারে এটারে হয়তো 16 ভাগ করলাম, 16 ভাগ করতে বুঝা যায় 16 দিন পরে আর খাওয়া যাবে না। প্রথম দিন এটুক খাইলাম, দ্বিতীয় দিন এর থেকে 1 ভাগ কম, তৃতীয় দিন আরেকটু কম, আরেকটু কম হতে হতে তো দেখা যাবে 16 দিন পরে তো আর খাওয়া যাবে। সে পুরাপুরি এখন পুরা নিয়ত করছে। কিছু কিছু মানুষ আমাদের এখানে আছে দোদল্য মন, দোদল্য মনওয়ালারা কোনোদিন এখানে ওয়াজ শুনতে আসবেন না। আমি ওই দুদল্য মনওয়ালাদের ওয়াজ করতে ভালো লাগে না,
কেউ এখানে কতক্ষণ বসে, আবার ওইখানে আওয়াজ পাইছে অসুস্থ উঠটা হেনে জায়গায়, আবার হ্যানে কেউ বসে, আবার হ্যান থেকে ভালো না লাগলে আবার এখানে আহে। এরকম ওয়ালারা ওয়াজ শুনলে কোনোদিন ফায়দা হবে না তাদের। কতক্ষণ এইটা ধর্ম, কতক্ষণ ওই ধর্ম, কতক্ষণ এই রশি, কতক্ষণ ওই রশি, এই দুই নৌকার মধ্যে পাড়া দিবেন তো মাঝখান দিয়ে ফাঁকাইয়া পড়ে দিবেন। এগুলি পছন্দনীয় নয়, মনে রাখবেন। আল্লাহু আকবার। তো সেই লোক এখন চিন্তা করলো যে হযরত বুঝে আসছে আমার। সে প্রথম মনে করছিল যে আফিন যে খাই এটা হযরত হয়তো জানাইলে যদি আমাকে বলে যে ঠিক আছে তুমি আফিনটা খাইও, তাহলে তো একটা এখন থেকে হযরত আমাকে একটা কিসিম করে দিলেন। এখন তাহলে বোঝা যাচ্ছে রেজাল্ট সাইডে দিতে হইবে। বলে যে হযরত मैं आपके सामने ये इकरार करता हूं कि मैं कभी आफिन नहीं पीऊंगा। এটুক এটুক করে কমাবো না, সিদ্ধান্ত নিলাম আফিন আর খাবই না। ওই লোক গ্রাম্য মানুষ, একিন করে তো রসুল হযরতের সামনে একিন করে গেছে, হযরত দোয়া করলেন গেছেন। বাড়ি যাওয়ার পরে নফসে এবার খুব তাড়না করতেছে। এখন বলেন যে লোকটা জীবনভর এই অভ্যাস, এখন আল্লাহর ওলির হাতে হাত দিয়া ওয়াদা করেছে, ওই দিক দিয়া নফস তাড়না করতেছে, খুব কষ্ট হইতেছে, জানটা বাইরিয়ে যাইতেছে। আফিন ওই দিন গেল শেষ হইয়া। রাত্রেবেলা হঠাৎ করে তার এখন দাস্ত শুরু হয়েছে, পাতলা পায়খানা। দাস্ত যখন শুরু হয়েছে হযরতের কাছে খবর পাঠাইছে তাড়াতাড়ি। হযরত বলছে যে কি হালাত? বলে যে হযরত এই অবস্থা। বলে তুম अल्लाह के साथ मुआमला दुरुस्त किया है, उसकी जात पर यकीन करो। তুমি আল্লাহর সাথে মুআমলা দুরুস্ত করছো, খাইবা না বলছো যখন, এখন কারো কাছে বলার দরকার নাই, তোমার শেখায় যা বলা সেখানে বলো। দাস্ত হইতেছে সেও চলতেছে এইভাবে। 3 দিন পর্যন্ত তার লাগাতার দাস্ত হয়েছে। 3 দিন পরে দাস্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, জীবনের জন্য আফিনের যে একটা ইশতেহা মহব্বত ছিল এটা তার দিলের থেকে চলে গেছে। বলেন এখন এই লোকটা হযরতের কাছে বায়াত হলো, বায়াত হওয়ার পরে হযরত জানেও না, সে নিজেই সাইদা ধরা দিছে। ধরা দিলেন হযরত, যখন তাকে বলে দিলেন। আর ইয়াকিন কত মজবুত, আল্লাহ পাকের সাথে মুআমেলা যখন ওরকম হয়েছে, ফলও ওরকম হয়েছে। আল্লাহ একটু নাড়াচাড়া দিয়া দেখছে যে ওর ইয়াকিনটা, ওর তওবাটা করলো যে এটা কতক্ষণ ঠিক থাকে। এই জন্য আল্লাহ পাক একটু দাস্ত শুরু করাই দিছে যে আফিনটা না খাওয়ার কারণে তার অবস্থাটা এরকম। এখন সে কতটুকু অটল থাকতে পারে এটা আল্লাহ 3 দিন পর্যন্ত তারা চেক করছে। 3 দিন পরে যখন দেখছে যে আলহামদুলিল্লাহ সে পুরাপুরি 16 আনা ইয়াকিন, আল্লাহ পাক 3 দিন পরে আল্লাহ পাকের মদদ এবার দিয়া দিলেন। আফিনের গন্ধ শুনতে পারে না সে। এটা কি আল্লাহ পাক বলছে আলা ইন্না নাসরাল্লাহি করিব। আরে আমার সাহায্য তো কাছাকাছি ঘুরতেছে, শুধু কেবল তুমি ওরকম হইয়া যাও, সাহায্যটা তোমার সাথে এসে লেগে যাবে। এই জন্য আমরা ওরকম তাওবা করি। আর গুনাহ থেকে ওইভাবে বাঁচতে চাই, নিজকে ওরকম ভাবে তৈরি করব সিদ্রি যেন সব আমার থেকে দূরে, আমি যেন রিজিক্ট মালের মধ্যে পড়ে না যাই। চেষ্টা করা লাগবে, যতটুকু আমার চেষ্টা আছে অতটুকু চেষ্টা চালাই যাব, আর আল্লাহর কাছে সাহায্য চাবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক কিছুদিন পরে আমার জন্য পুরা মদদ সাহায্য করবে। এভাবে কিছুদিন সময় আল্লাহ দেখবে যে ও কতটুকু আছে। ঠিক আছে, এই জন্য আমরা মনে রাখি, তাসবিহ পড়বো, জিকির করব, তো জিকির আল্লাহর জন্য করব। আর পুরা ইনকিয়াদ হতে হবে যে আমি এই রাস্তায় আসছি, আমাকে
সংশোধন হওয়ার জন্য যে কথাগুলি বলা হচ্ছে, আমি সংশোধন হবই ইনশাআল্লাহ, এইভাবে সামনে বাড়া লাগবে। তাহলেই দেখবেন যে ইনশাআল্লাহ এটার ফায়দা আর লাভ হবে। আল্লাহর জন্য যখন হয়ে যায়, লঞ্চে চলতেছে, লঞ্চ ওলাদের লঞ্চের কাজ, লঞ্চ চলতেছে, আপনি বসে বসে যদি ওই সময় আল্লাহ পাকের শানে যদি আপনি জিকির আজকার করেন, দেখবেন যে করতে 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 আপনার দিলের হালাতটা এমন হবে, এমন অবস্থা আপনার মধ্যে তখন আসবে, আপনার তখন এই আল্লাহ পাকের জন্য একটা মায়া সৃষ্টি হবে। আপনি তখন এর মজাই লাগবে, দেখবেন যে আপনার চোখ দিয়ে পানি আসবে, তখন মায়া সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝবা, আল্লাহর জন্য কে আমাকে কি বলবে না বলবে, আমার দ্বীনের রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে যে ফর্মুলা, যে নমুনা আল্লাহর রসুলের মাধ্যমে দিয়েছেন, এগুলি ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন নিজেরা আমল করে করে আমাদেরকে বুঝাচ্ছে। আমরাও চেষ্টা করব যে আমাদের ওই রাস্তাটা ওইরকম ভাবে ইমামের ইত্তেবা করব, যেন আমি আগে ইমাম পিছে এরকম যেন না হয়, ইমামের ইত্তেবার সাথে সাথে যেন আমি লেগে থাকতে পারি, আর এনকিয়াত পুরাপুরি যেন এতাত আমার মধ্যে হয়। তারপরে ইনশাআল্লাহ দেখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাস্তা খুলে দিবেন।